আসসালামু আলাইকুম। সবাইকে আবার স্বাগত জানাচ্ছি রিয়েল নাম্বারে। আজকে আমি তোমাদেরকে রিয়েল নাম্বারে কতগুলো ইম্পর্টেন্ট প্রবলেম করে দেব, যেগুলো পরীক্ষায় তোমাদের বেশ কাজে লাগবে। তো প্রথম যে প্রবলেমটা আমরা করব সেটা খুব ট্র্যাডিশনাল একটা প্রবলেম, এবং এই টাইপের প্রবলেম যদি তুমি একটা করতে পারো, মানে একটা অঙ্ক যদি তুমি বুঝতে পারো, তাহলে তুমি এই টাইপের সকল প্রবলেম তুমি করে ফেলতে পারবে। তাহলে এটা হচ্ছে, প্রথমেই আমি নাম্বার 1 প্রবলেমটা করাবো। পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে হবে, অর্থাৎ একটা ইনইকুয়ালিটি দেওয়া থাকবে, তুমি সেই ইনইকুয়ালিটিকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করবে। অর্থাৎ আমাদের কি করতে হবে? টু এক্সপ্রেস অ্যান ইনইকুয়ালিটি উইথ অ্যাবসলিউট ভ্যালু সাইন। টু এক্সপ্রেস অ্যান ইনইকুয়ালিটি উইথ অ্যাবসলিউট ভ্যালু সাইন। ঠিক আছে মাই বয়? তাহলে মনে করো এক নম্বর প্রবলেমটা আমাদের আছে হলো -2 লেস দেন 3 মাইনাস এক্স, আর এখানে মনে করা আছে লেস দেন কত হবে বলো তো? এটা মনে করো 7 মনে করো, অথবা আমরা এটা মনে করতে পারি 6। তো এটা মনে করো একটা ইনইকুয়ালিটি, আমরা এই ইনইকুয়ালিটিকে পরম মান চিহ্নের সাহায্যে বা অ্যাবসলিউট ভ্যালু চিহ্নের সাহায্যে রিপ্রেজেন্ট করতে চাই। তাহলে মাই স্টুডেন্টস, এটার জন্য আমি যখন তোমাদেরকে থিওরিগুলো পড়িয়েছিলাম, একটা প্রপার্টি শিখিয়েছিলাম যে এক্স এর পরম মান লেস দেন অর ইকুয়াল টু কে হলে ইফ অ্যান্ড অনলি ইফ আমরা এখানে লিখতে পারবো মাইনাস কে লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন অর ইকুয়াল টু কে। এখন এখানে একটা বিষয় একটু বলার দরকার, যে অনেকের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় যে আমরা প্রপার্টিটা শেখানোর সময় তোমাদেরকে এখানে লেস দেন অর ইকুয়াল দিয়েছি, কিন্তু যদি কোনো প্রবলেমের মধ্যে এখানে ইকুয়াল চিহ্ন না থাকে, তবু তুমি এই প্রপার্টি অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ লেস দেন অর ইকুয়াল টু থাকলে তুমি অ্যাপ্লাই করতে পারবে, আবার যদি এখানে শুধু লেস দেন থাকে তবু তুমি এই প্রপার্টি অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ এখান থেকে এটা লিখতে পারবে, আবার এখান থেকে তুমি আগের অবস্থানে ফেরত যেতে পারবে। ঠিক আছে মাই বয়? তাহলে এখন যদি আমরা এই ইনইকুয়ালিটিকে একটা অ্যাবসলিউট ভ্যালুর সাহায্যে প্রকাশ করতে চাই, তাহলে আমাদের এরকম একটা ইনইকুয়ালিটিতে রূপান্তর করতে হবে, এমন একটা অসমতায় রূপান্তর করতে হবে। অর্থাৎ একদিকে কে, একদিকে মাইনাস কে, আর মধ্যেখানে মনে করো এক্স। অর্থাৎ দুই পাশে দুইটা যদি সমান নাম্বার থাকে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, এবং মাঝখানে যদি তোমার এক্স থাকে, তাহলে তুমি এক্স এর উপরে পরম মান অ্যাপ্লাই করতে পারবে। আর এই কাজটা করার জন্য একটা নিয়ম আছে, দেখো আমরা নিয়মটা দেখাই। এটা আর এটা যা থাকবে, অর্থাৎ -2 আর 6, তুমি প্রথমে তাদেরকে যোগ করবে, -2 + 6 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে কত হবে বলো তো? এই হলো 4 ডিভাইডেড বাই 2, মানে হলো 2। অর্থাৎ এই নাম্বার আর এই নাম্বার যোগ করে তাকে তুমি 2 দিয়ে ডিভাইড করবে, তাহলে তুমি যা পাবে। এইবার এই অসমতার সবার কাছ থেকে এই নাম্বারটা মাইনাস করবে, এইভাবে -2 লেস দেন 3 মাইনাস এক্স লেস দেন 6 implies that। এবার এখানে আমি যা পেয়েছি তার সবার কাছ থেকে মাইনাস করব, তাহলে -2 less than 3 minus x minus 2 less than 6 minus 2। তাহলে এটা হবে তোমার -4, এখানে হবে -x plus 1, আর এখানে তুমি পাবে কত বলো দেখি মাই বয়? এইখানে পাবে তুমি 4। আচ্ছা ঠিক আছে, তাহলে এইবার এখন তুমি এখানে দেখো তাহলে কি পাচ্ছ, এদিকে -4 এদিকে +4। এখন মাঝখানে তুমি যা পেয়েছো এটাকে তুমি মনে করো এক্স, আর এদিকে কে, এদিকে মাইনাস কে। তাহলে আমাদের এই প্রপার্টি অনুসারে আমরা লিখতে পারবো -x + 1 অ্যাবসলিউট ভ্যালু লেস দেন 4। এখন মাই স্টুডেন্টস, আমি এই রেজাল্টটাকে আরেকটু মডিফাই করতে চাই। এইভাবে দেখো, একটা মাইনাস কমন নিলে x - 1 লেস দেন 4। এখন এটাকে তুমি মনে করো -x। আমরা একটা প্রপার্টি তোমাদেরকে শিখিয়েছিলাম যে -x এর পরম মান আর x এর পরম মান সমান।
তাহলে এখান থেকে আমি লিখতে পারবো x মাইনাস 1 এর অ্যাবসলিউট ভ্যালু লেস দ্যান 4। তাহলে মাই স্টুডেন্টস আমরা একটা প্রবলেম করে ফেললাম। তাহলে যদি তুমি এই প্রবলেমটা বুঝতে পারো তাহলে তুমি অবশ্যই এই গ্রুপের সকল প্রবলেম করতে পারবে। এবার আমি তোমাকে আরেকটা প্রবলেম করাবো, নাম্বার 2। নাম্বার 2 হলো এর কনভার্স প্রবলেম, বিপরীত প্রবলেম। যে আমরা এইমাত্র যেটা করলাম যে একটা অসমতাকে আমরা পরমমান চিহ্নের সাহায্যে প্রকাশ করলাম, আর এখন পরমমান চিহ্নের সাহায্যে থাকবে আমরা সেই অ্যাবসলিউট ভ্যালু বা পরমমান চিহ্নটাকে আমরা মুক্ত করব, সেটাকে আমরা দূরে সরিয়ে দেব। তাহলে এইবার আমরা নাম্বার 2 দিচ্ছি। এবার হলো তোমার পরমমান চিহ্ন ব্যতীত প্রকাশ করতে হবে। এখানে আমি তোমাকে দুটো প্রবলেম করে দেখাবো। এই হলো 1 ডিভাইডেড বাই 3x প্লাস 1 অ্যাবসলিউট ভ্যালু গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 5। আর এইখানে আমরা লিখব হলো x ইজ নট ইকুয়াল টু মাইনাস 1/3। আচ্ছা, এটা মানে কি? তুমি দেখো যে যদি এখানে x এর ভ্যালু মাইনাস 1/3 হয়, যদি আমি এখানে মাইনাস 1/3 বসাই তো 3 ইন্টু মাইনাস 1/3 এটা হয়ে যাবে কত বলো তো? মাইনাস 1। মাইনাস 1 প্লাস 1 কত হবে? 0। তাহলে 1 ডিভাইডেড বাই 0 এটা কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে মাই স্টুডেন্টস ব্যাপারটা কি দাঁড়ালো যে x ইজ ইকুয়াল টু, তাহলে মাইনাস 1/3 হতে পারে না, তাহলে x এর ভ্যালু মাইনাস 1/3 ব্যতীত। আচ্ছা, এবার আমরা একটা প্রপার্টি জানি যে অসমতায় যদি আমরা উল্টায় দেই, মানে ইনভার্স মানে রেসিপ্রোকাল নেই, মানে উল্টায় দিই, অর্থাৎ a গ্রেটার দেন b হলে 1/a লেস দেন 1/b, তাহলে এটা কিন্তু উল্টায় দিই আমরা, তাহলে এই ইনইকুয়ালিটির সাইনটা কি হবে বলো তো? চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এটা হবে তোমার 3x প্লাস 1 এর পরম মান লেস দেন অর ইকুয়াল টু 1/5। তাহলে মাই স্টুডেন্টস এইবার তোমাকে বলা হয়েছে পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করতে হবে, এক্সপ্রেস উইদাউট অ্যাবসলিউট ভ্যালু সাইন। আমাদেরকে এই জিনিসটাকে অ্যাবসলিউট ভ্যালু সাইন এটা বাদ দিয়ে এক্সপ্রেস করতে হবে। তাহলে এবার একটু আগে যে ফর্মুলা আমি তোমাদের শেখালাম আমি একটু পাশে লিখে দেই, x এর পরম মান লেস দ্যান অর ইকুয়াল টু k ইমপ্লাইজ দ্যাট, এই দেখো মাই স্টুডেন্টস, মাইনাস k, এই যে তাহলে এটা হবে 3x প্লাস 1 লেস দ্যান অর ইকুয়াল টু 1/5, এটা হবে তোমার মাইনাস 1/5। এখন মনে করো আমাদের এই প্রবলেমটাতে শুধুমাত্র বলা হয়েছে এক্সপ্রেস উইদাউট অ্যাবসলিউট ভ্যালু সাইন বা পরম মান চিহ্ন ব্যতীত প্রকাশ করো, তাহলে সেই হিসাবে আমার অঙ্কটা এখানেই শেষ হবার কথা, কিন্তু তবুও তোমাকে একদম আরো কিছু ক্যালকুলেশন করতে হবে, রেজাল্টটাকে একদম x এর ভ্যালু পর্যন্ত বের করতে হবে। তাহলে তার জন্য তুমি একটু কষ্ট করতে হবে। প্রথমে আমি 1 মাইনাস করব, মাইনাস 1/5 মাইনাস 1, 3x প্লাস 1 মাইনাস 1, 1/5, আর এই হলো মাইনাস 1, মাইনাস 6/5, এইটা হলো তোমার 3x, এইখানে হবে মাইনাস 4/5। তো মাই বয়, আমি যদি এখন x এর ভ্যালুটা বের করতে চাই, তাহলে তুমি দেখো x এর ভ্যালু বের করার জন্য 3 দিয়ে ডিভাইড করো, মাইনাস 2/5, আর এখানে x, আর এখানে হলো তোমার মাইনাস 4/15। ওকে, তাহলে মাই স্টুডেন্টস তুমি শেষে আরেকবার কথাটা লিখবে, x ইজ নট ইকুয়াল টু মাইনাস 1/3, x ইজ নট ইকুয়াল টু মাইনাস 1/3। তাহলে এই হচ্ছে আমাদের একটা প্রবলেম যেখানে আমরা কোনো একটা অ্যাবসলিউট ভ্যালু সাইন থেকে একটা ইনইকুয়ালিটিতে ট্রান্সফার করলাম উইদাউট অ্যাবসলিউট ভ্যালু সাইন, অর্থাৎ পরম মান চিহ্ন ব্যতীত আমরা একটা ইনইকুয়ালিটিকে প্রকাশ করলাম। আচ্ছা, ঠিক আছে মাই স্টুডেন্টস, এবার আমি এই 2 নম্বরের মধ্যে আরো একটা প্রবলেম করাতে চাই। এবার আমি আরেকটা প্রবলেম করে দেখাতে চাই মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, এবার আরেকটা প্রবলেম, নাম্বার 2 এর মধ্যে আরেকটা প্রবলেম, 2 লেস দ্যান অর ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই x মাইনাস 1। এখানে আমরা লিখব x ইজ নট ইকুয়াল টু 1। তাহলে মাই স্টুডেন্টস তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে কেন আমরা x ইজ নট ইকুয়াল টু 1 লিখলাম, কারণ x এর ভ্যালু যদি আমরা এখানে 1 বসাই তাহলে কি হবে? 1 মাইনাস 1 0, 1/0 মানে হলো আনডিফাইন্ড, কাজে এখানে আমরা x এর ভ্যালু 1 বসাতে পারবো না। তাহলে এটাকে প্রথমে আমরা উল্টিয়ে দেব, তাহলে কি হবে? 1/2 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু x মাইনাস 1 এর পরম মান।
তার মানে হলো এইখানে x minus 1 এর পরম মান less than or equal to half. ওকে মাই স্টুডেন্টস, তাহলে এখন তারপর তো জিনিসটা সহজ হয়ে গেল। তাহলে এখানে হবে x minus 1 less than or equal to half, এইটা হলো তোমার মাইনাস হাফ। তাহলে এখন আমি 1 অ্যাড করব, 1 যদি অ্যাড করি তাহলে 1 মাইনাস হাফ, এই যে এটা হবে x 1 প্লাস হাফ, তাহলে এইটা হবে তোমার হাফ লেস দ্যান অর ইকুয়াল টু x 3/2। বাস, তাহলে এটা হচ্ছে হাফ আর 3/2। তোমাকে অবশ্যই এখানে লিখতে হবে x ইজ নট ইকুয়াল টু 1। তাহলে আমাদের অঙ্কটা শেষ হলো মাই ডিয়ার স্টুডেন্টস। কিন্তু একটা বিষয় যে এই নোটটা শেষে আবার কেন লিখতে হয়, মানে এটা লেখাটা এসেনশিয়াল কেন, আমি একটু তোমাকে বোঝাতে চাই। খেয়াল করে দেখো যে আমি যে এই রিলেশন থেকে ফাইনালি আমি একটা সলিউশন বের করলাম যে হাফ থেকে 3/2। তুমি একটু এটাকে নাম্বার লাইনে তোমাকে দেখাই। আমার প্রবলেম কিন্তু এখানেই শেষ। আমি শুধু তোমাকে একটা জিনিস বোঝাতে চাই। এইটা মনে করো 0, এটা মনে করো 1, এই মনে করো 2, আর এটা মনে করো 3। তাহলে এটা হলো তোমার হাফ। এইটা দেখো, এটা হচ্ছে তোমার হাফ, আর 3/2 মানে হলো 1.5, এটা হলো তোমার 3/2। তাহলে এখানে আমরা বলেছি যে x এর ভ্যালু হাফ থেকে 3/2। তুমি খুব সাবধানে খেয়াল করবে, তাহলে কিন্তু এই হাফ থেকে এই 3/2 পর্যন্ত হবার কথা। এই দেখো, এই পর্যন্ত কিন্তু x এর ভ্যালু হবার কথা। তুমি একটু খেয়াল করো মাই বয়। কিন্তু এই ইনইকুয়ালিটি x এর ভ্যালু যদি 1 হয়, যদি x এর ভ্যালু 1 হয়, তাহলে এই ইনইকুয়ালিটিটা আনডিফাইন্ড হয়ে যায়, অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে x এর ভ্যালু তো 1 হতে পারে না। কিন্তু 1 তুমি দেখো হাফ থেকে 3/2 এই ইন্টারভ্যালের মধ্যে কিন্তু 1 আছে। তাহলে যেহেতু 1 হাফ থেকে 3/2 ইন্টারভ্যালের মধ্যে আছে, কিন্তু 1 এর জন্য ইনইকুয়ালিটি স্যাটিসফাইড হয় না, সেই জন্য তোমাকে এইখানে এই 1 এইটাকে তোমার বাদ দিতে হবে, এইটাকে বাদ দিতে হবে। অর্থাৎ এইটা এই ইনইকুয়ালিটি হাফ থেকে 3/2 এর জন্য ভ্যালিড, এটা সত্যি, কিন্তু মাঝখানে শুধু x ইজ ইকুয়াল টু 1 এটা বাদ পড়ে যাবে। শুধু x ইজ ইকুয়াল টু 1 এর জন্য এটা সত্যি না। সেই জন্য এই কথাটাকে স্পষ্ট করে আবার তোমাকে লাস্ট লাইনে লিখতে হবেই। কেন লিখতে হবে আশা করি তুমি বুঝতে পেরেছো। ঠিক আছে মাই বয়? ওকে ফাইন, ঠিক আছে। এরপর এখন আমি তোমাকে আরেক টাইপের একটা প্রবলেম করে দেব। সেটা হলো তোমার সমাধান করো এবং সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও। Solve and find the solution set on real number. Real line. I'm really sorry, my boy. Solve and show the solution set on real line বা number line. তাহলে এরকম একটা প্রবলেম করে দেখাই। তুমি যদি আমার এই প্রবলেমগুলো, এই সিম্পল প্রবলেমগুলো বুঝতে পারো, তুমি যে কোনো বই থেকে সকল প্রবলেম করে ফেলতে পারবে। তাহলে আমি প্রথমেই তোমাকে একটা প্রবলেম করে দেখাই। নাম্বার 3, 2 minus 8x less than or equal to 6. ওকে মাই বয়, মনে করো এটাকে আমরা সলভ করতে চাই। তাহলে মনে রাখবে যে লেস দ্যান থাকা মানেই হলো একটু সহজ হয়ে যাওয়া। 2 minus 8x less than or equal to 6, এইটা হলো তোমার -6। তাহলে যেহেতু আমাদের সলিউশন সেট বের করতে বলা হয়েছে, তাই আমরা কি করব, ফাইনালি শেষ পর্যন্ত আমরা x এর ভ্যালুটা বের করব। তো প্রথমে এই 2টা কাটার জন্য -6 -2, 2 minus 8x minus 2, 6 minus 2, minus 8, এইখানে minus 8x, এই হলো 4। তাহলে মাইনাস, এবার তুমি দেখো -8 দিয়ে ডিভাইড করলে 1। আর তুমি জানো যদি আমরা একটা ইনইকুয়ালিটিতে যদি আমরা কোনো নেগেটিভ কোনো কিছু দিয়ে ডিভাইড করি, তাহলে ইনইকুয়ালিটি সাইনটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানেও কি হবে, চেঞ্জ হবে, x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, এই হলো -half। এখন তুমি জানো যে এরকম ইনইকুয়ালিটিকে আমরা চেঞ্জ করতে পারি, গ্রেটার দ্যান থেকে লেস দ্যানে যেতে পারি। এটাকে উল্টালে কি হবে, -half লেস দ্যান অর ইকুয়াল টু x লেস দ্যান অর ইকুয়াল টু হাফ। তাহলে এই হলো আমাদের সমাধান। তাহলে অতএব নির্ণয়, এটার উত্তরটা লিখতে হয় এভাবে, নির্ণয় সমাধান সেট, নির্ণয় সমাধান সেট S, এখানে x belongs to R such that
minus half less than or equal to x less than or equal to 1. যারা ইংলিশ ভার্সন তারা লিখবে therefore the required solution set is equal to এত যা সংখ্যা রেখায় দেখানো হলো। যারা ইংলিশ ভার্সন তারা লিখবে which is shown on number line, which is shown on number line। তাহলে এটাকে যদি আমরা নাম্বার লাইনে দেখাতে চাই মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে দেখো এইটা হলো 1, এইটা হলো 2, এইটা হলো -1, তাহলে এইটা হলো তোমার -half থেকে 1, -half থেকে 1। এই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এই যে -half থেকে 1, -half হবে 1 হবে এবং -half থেকে 1 এর মধ্যে। তাহলে এটা একটা সিম্পল প্রবলেম। এবার আমি তোমাকে এই গ্রুপের আরো একটা প্রবলেম করে দেখাতে চাই। নাম্বার 3 থেকে আরেকটা করে দেখাই। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এইবার তুমি দেখো, তারপর এইবার 1 divided by 1 minus 5x absolute value less than or equal to 3। ওকে, এখানে অবশ্যই তোমাকে লিখতে হবে যে x is not equal to 1/5। x এর ভ্যালু 1/5 নয়। দেখো যদি 1/5 হয় তাহলে কি হবে, x এর জায়গায় যদি আমি 1/5 বসাই তাহলে 5 কাটা গিয়ে 1 হবে, 1 থেকে 1 বিয়োগ করলে তোমার 0 হবে। 1/0 মানে আনডিফাইন্ড, তাই এটা হতে পারবে না। তার প্রথমে তুমি এটাকে উল্টাও, উল্টালে তুমি এটা পাবে 1 minus 5x absolute value greater than or equal to 1/3। তাহলে মাই বয়, এবার যখন তোমার গ্রেটার দেন হবে তখন কিন্তু তুমি ওই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে না যে ফর্মুলা আমরা এতক্ষণ ধরে অ্যাপ্লাই করলাম। তাহলে এখন তোমাকে ফর্মুলা চেঞ্জ করতে হবে। সেটা কোনটা? এটাও আমি থিওরি ক্লাসের মধ্যে শিখিয়েছিলাম। x এর পরম মান গ্রেটার দেন অর ইকুয়াল টু k হলে আমরা লিখতে পারবো x greater than or equal to k অথবা x less than or equal to minus k। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এইবার এটাকে যদি ভাঙি তাহলে আমরা কি পাবো বলো? 1 minus 5x greater than or equal to 1/3, অথবা আমরা এইখানে একবারে লিখি। আর এই নোটটা আমি একটু মুছে ফেলতে চাই, দেখে নাও সবাই। ওকে মাই বয়, তাহলে এই যে অথবা আমরা লিখবো 1 minus 5x less than or equal to minus 1/3। তাহলে এখন আমি এখান থেকে x এর ভ্যালুটা বের করব। প্রথমে minus 5x greater than or equal to 1/3 minus 1, minus 5x greater than or equal to minus 2/3। দেখো 1/3 থেকে 1 বাদ দিলে minus 2/3। এইবার 5 দিয়ে ভাগ করলে x less than or equal to 2/15। এই দেখো এটা একটা। আর এখান থেকে যদি আমি লিখি minus 5x less than or equal to minus 1/3 minus 1, minus 5x এই হলো minus 4/3। তাহলে x greater than or equal to minus এই দেখো greater than or equal to 4/15। ওকে মাই বয়, তাহলে এবার আমরা লিখবো therefore the solution set S is equal to x belongs to real number such that x less than or equal to 2/15 অথবা x greater than or equal to 4/15। অবশ্যই তোমাকে লিখতে হবে x is not equal to 1/5। x is not equal to 1/5 which is shown on the number line, which is shown on the number line। ওকে ভাই, এবার নাম্বার লাইনে কেমন করে দেখাবো? এই মনে করো নাম্বার লাইন, এইখানে হলো 0, 2/15। দেখো 2/15 এর ভ্যালুটা আমরা যদি বের করি একটু, 2 ডিভাইড 15 এটা হচ্ছে তোমার 0.133। তাহলে এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, 0.133, এটা হলো তোমার 2/15, এটা 2/15। আমি একটু উপরে লিখি 2/15। x এর ভ্যালু less than or equal to 2/15, the less than or equal to 2/15। আর x greater than or equal to 4/15, 4/15 মানে এর ডাবল। তো ডাবল মানে এইরকম একটা জায়গা হবে, এই যে
এটা হলো তোমার 4/15, এই যে মাই বয় এইচ। আর তুমি এটা ক্যালকুলেটরে যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি দেখবে যে x এর ভ্যালু 1/5 মানে হলো 0.2, এই 0.2টা এই দুটো ভ্যালুর মাঝে কোনো একটা জায়গা আছে, এই একটা ভ্যালুর মাঝে কোনো একটা জায়গা আছে, এবং সেখানে তুমি দেখো সলিউশন নাই। ঠিক আছে, তাহলে x is not equal to 1/5, তার মানে x এর মান 1/5 হতে পারে না, এবং আমরা দেখছি যে এই 1/5 এর মধ্যে কোনো সলিউশন নাই, কাজেই এটা আলাদা করে আর দেখানোর কিছু নাই। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে এই হলো আমাদের দুটো প্রবলেম হলো এই টাইপের। আমি আরেকটা প্রবলেম তোমাদেরকে করে দেখাতে চাই। আচ্ছা, তাহলে যদি কেউ এই প্রবলেমগুলো একটু ভালো করে বোঝে তাহলে যে কোনো বইয়ে যে কোনো প্রবলেম সে করতে পারবে। আরেকটা প্রবলেম, এইবার তুমি দেখো x² - 1 লেস দ্যান অর ইকুয়াল টু 3, তাহলে এটাকে আমরা সলভ করতে চাই। তো মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথমে এটাকে যদি অ্যাবসলিউট ভ্যালু তুলে দেই তাহলে কি হবে, এই দেখো এই হলো -3 থেকে +3। এখন যদি আমি এখানে 1 অ্যাড করি, -3 + 1 এই হলো x² - 1 + 1 3 + 1, এটা মানে হলো -2, এই হলো x² আর এইটা হলো 4। বাস, এই অঙ্কের একটা বৈশিষ্ট্য বা একটা আনন্দময় ব্যাপার হলো যে সুন্দর একটা যুক্তি তুমি এখানে দেখতে পাবে যে x² এর ভ্যালু -2 থেকে +4। এখন মাই বয়, তুমি আমাকে বলো কোন বাস্তব সংখ্যার বর্গ কি -2 থেকে 4 এর মধ্যে থাকবে, এই কথাটা কি ভ্যালিড? আমি একটু বুঝিয়ে বলি। মনে করো এই হলো 0 -1 -2 -3, এটা হলো তোমার 1, এই হলো 2, এই হলো 3, এই হলো 4। তাহলে এখানে বলা হয়েছে যে x² এর মান -2 থেকে +4 এর মধ্যে, আর x হলো একটা বাস্তব সংখ্যা, তাহলে x² এর ভ্যালু -2 থেকে 4 এর মধ্যে। এখন তুমি বলো কোন বাস্তব সংখ্যার বর্গ -2 থেকে 4 এর মধ্যে আছে, এই কথার মানে কি? x² তো -2 থেকে 0 এটুকু অংশের মধ্যে থাকতে পারে না, x² তো নেগেটিভ হতে পারে না। তাহলে এই কথাটার একটা গ্রহণযোগ্য, একটা মানানসই কথা হলো যে -2 থেকে 4 এর মধ্যে নেই, সে আছে কোথায়? 0 থেকে 4 এর মধ্যে। মনে করো এটার ব্যাপারটা অনেকটা এরকম যে তোমার বাসা মনে করো যে যাত্রাবাড়ি থেকে এদিকে মনে করো মহাখালী পর্যন্ত, এর মধ্যে কোন একটা জায়গায় তোমার বাসা মনে করো আসলে মগবাজারে, কিন্তু কেউ যদি বলে যে তোমার বাসা যাত্রাবাড়ি থেকে মহাখালীর মধ্যে, তাহলে এই কথাটা সত্যি, কিন্তু মিথ্যা না। কিন্তু কেউ যদি বলে যে তোমার বাসাটা মতিঝিল থেকে মহাখালীর মধ্যে, তাহলে আরো সত্যি। কেউ যদি বলে মতিঝিল থেকে তোমার বাসাটা এদিকে মনে 7 রাস্তার মোড়ের মধ্যে, তাহলে আরো সত্যি। তো এখানে ব্যাপারটা সেরকম যে x² -2 থেকে 4 এর মধ্যে আছে, এটা সত্যি, কিন্তু এই সত্যির যে আরো ভালো সত্যি হলো যে x² আসলে আছে 0 থেকে 4 এর মধ্যে। কাজেই আমরা এটাকে একটু চেঞ্জ করে লিখবো, এই দেখো এই যে x² আছে 0 থেকে 4 এর মধ্যে, অর্থাৎ এই অসমতার একটা ইকুইভ্যালেন্ট যুক্তি হলো এইটা যে x² তো -2 থেকে 4 এর মধ্যে আছে সত্যি, কিন্তু তার চেয়েও ভালো সত্যি হলো এইটা। এবার মাই বয়, আমি যদি বর্গমূল করি তাহলে তুমি দেখো এই যে তাহলে এটা পরম মান নিতে হয়, আমরা এটা তোমাদেরকে বলেছিলাম। এটা হলো তোমাদের সেই প্রপার্টিটা যে a² <= b² ইফ অ্যান্ড অনলি ইফ a এর পরম মান <= b এর পরম মান। অর্থাৎ অসমতায় যদি আমরা কখনো বর্গমূল করি বা স্কয়ার রুট নেই, তাহলে আননোন ভ্যারিয়েবলের উপরে অর্থাৎ অজ্ঞাত চলকের উপরে পরম মান নিতে হবে। আচ্ছা, নিলাম। এইবার যদি আমরা এটাকে সলভ করার জন্য আমরা একবার পজিটিভ ভ্যালু আর একবার নেগেটিভ ভ্যালু নেব, তাহলে যদি পজিটিভ ভ্যালু নেই তাহলে কি হবে বলো তো মাই বয়, x <= 2 অথবা এইখানে হবে -x <= 2। এখন এইখানে তুমি দেখো এই যে মাই ডিয়ার স্টুডেন্টস, আর এটা মাইনাস দিয়ে গুণ করে দিলে x <= -2। আর এটাকে আবার আমি একটু পরিবর্তন করতে পারি, -2 <= x <= 0। তাহলে এইবার আমি দেখো therefore required solution অর্থাৎ নির্ণয় সমাধান, আমি প্রথমে এটা লিখবো -2 থেকে x এর ভ্যালু 0 পর্যন্ত অথবা
0 থেকে x এর ভ্যালু 2 পর্যন্ত। তাহলে এটা সমাধান হবে এরকম। ঠিক আছে মাই বয়, ওকে ফাইন। এবার আমি তোমাকে আরেকটা টাইপের প্রবলেম করে দেই। তাহলে এটা হলো এইবার মাই ডিয়ার স্টুডেন্টস আরেকটা প্রবলেম। যদি x minus 1 less than 1/10 হয় তবে দেখাতে হবে যে x স্কয়ার মাইনাস 1 এর পরম মান লেস দ্যান 21/100। তাহলে এই প্রবলেমগুলো আসলে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে এটা আমরা শুরু করব কিভাবে, x মাইনাস 1 এর পরম মান লেস দ্যান 1/10। এটাকে ভাঙলে এই দেখো সেই ফর্মুলা অ্যাপ্লাই করলে মাইনাস লেস দ্যান 1/10 আর এদিকে হবে মাইনাস 1/10। ওকে মাই স্টুডেন্টস, এবার আমি একটা 1 অ্যাড করব। 1 মাইনাস 1/10, এইখানে হবে x আর এখানে হলো 1 প্লাস 1/10। এখানে হবে 9/10 লেস দ্যান x, এখানে 11/10। আমাদের যেহেতু x স্কয়ার মাইনাস 1 এরকম কিছু একটা প্রমাণ করতে হবে, সেজন্য আমি এখন স্কয়ার করব। স্কয়ার করলে 81/100, x স্কয়ার 121/100। এবার আমি যেহেতু x স্কয়ার মাইনাস 1 আনতে হবে, একটা 1 মাইনাস করব। 81/100 মাইনাস 1 লেস দ্যান x স্কয়ার মাইনাস 1, 121/100 মাইনাস 1। ওকে মাই বয়, এইখান থেকে আমি একটু মুছে দিলাম দুটো লাইন। এইবার দেখো এখানে মাইনাস করলে হবে মাইনাস 19/100 লেস দ্যান x স্কয়ার মাইনাস 1, এইখানে হবে 21/100। মাই স্টুডেন্টস, তুমি এবার একটু খেয়াল করো যে আমরা যে প্রপার্টি জানি যে x লেস দ্যান x লাইজ বিটুইন মাইনাস k থেকে k এর মধ্যে হলে আমরা এখানে লিখতে পারি x এর পরম মান লেস দ্যান k। তাহলে x এর ভ্যালু যদি মাইনাস k থেকে প্লাস k এর মধ্যে হয়, x এর ভ্যালু যদি মাইনাস k থেকে k এর মধ্যে হয়, তাহলে x এর পরম মান লেস দ্যান k হয়। তাহলে এখানে তোমার 21/100 আর এখানে আছে তোমার মাইনাস 19/100। যদি এখানে মাইনাস 19/100 এর পরিবর্তে মাইনাস 21/100 থাকতো, তাহলে কিন্তু আমরা x স্কয়ার মাইনাস 1 এর উপর পরম মান চিহ্ন দিয়ে লেস দ্যান 21/100 লিখতে পারতাম। কিন্তু আমার এখানে মাইনাস 19/100 নেই। এখানে কি আছে, সরি মাই বয়, মাইনাস 21/100 নেই, কিন্তু আছে হলো মাইনাস 19। তো আমি আমার প্রয়োজন দেখে আগে আমি লিখব। এই দেখো আগে লিখলাম, অনেকটা গায়ের জোরেই লিখলাম মনে করো। কিন্তু ম্যাথমেটিক্স তো গায়ের জোরে হবে না মাই বয়, তোমাকে এখানে যুক্তি দিতে হবে, লজিক দিতে হবে। তাহলে আমি একটু তোমাকে বোঝানোর চেষ্টা করি, একটু ভালো করে খেয়াল করো। এই দেখো মনে করো 19 আর 21, এদের মধ্যে 21 হলো বড়, 19 হলো ছোট। কিন্তু যদি আমি তাদের আগে মাইনাস দেই, তাহলে এবার কিন্তু মাইনাস 19 বড় হয়ে গেল আর মাইনাস 21 ছোট হয়ে গেল। আমি যদি তাদেরকে 100 দিয়ে ডিভাইড করি, এই দেখো মাই বয়, তাহলে কিন্তু অবশ্যই মাইনাস 19/100 মাইনাস 21/100 এর চেয়ে একটা বড় একটা সংখ্যা। ঠিক আছে, এইবার ব্যাপারটা এভাবে বলি। মনে করো তোমার বাবা আমার চেয়ে বড় আর আমি তোমার চেয়ে বড়, তাহলে তোমার বাবা তোমার চেয়ে বড়। ঠিক একইভাবে আমি তোমার বাবার চেয়ে ছোট, আবার তুমি আমার চেয়ে ছোট, সুতরাং তুমি তোমার বাবার চেয়ে ছোট। এখানে দেখো ঘটনাটা কেমন ঘটেছে আমি তোমাকে বলি। মাইনাস 21 হলো তোমার মাইনাস 21/100, এটা হলো মাইনাস 19/100 চেয়ে ছোট। আর মাইনাস 19/100 হলো তোমার x স্কয়ার মাইনাস 1 এর চেয়ে ছোট। তুমি খেয়াল করো, মাইনাস 21/100 হলো মাইনাস 19/100 এর চেয়ে ছোট, আর মাইনাস 19/100 হলো x স্কয়ার মাইনাস 1 এর চেয়ে ছোট। তাহলে এই মাইনাস 21/100 x স্কয়ার মাইনাস 1 এর চেয়ে ছোট, এটা একটা যৌক্তিক দাবি। সেই জন্য এখান থেকে আমরা মাইনাস 21/100 লেস দেন x স্কয়ার মাইনাস 1 লিখতে পারি। তাহলে মাই বয়, আশা করি তুমি বুঝতে পেরেছো। আমি এইখানে এই নোটটা একটু লিখে দিতে চাই।
এই দেখো যেহেতু -21/100 লেস দ্যান -19/100 এবং -19/100 লেস দ্যান x²-1, সেই জন্য -21/100 লেস দ্যান x²-1 আমি লিখতে পারি। এখন এইখানে আমি বলতে পারবো x²-1 এর পরম মান লেস দ্যান 21/100। এই যে মাই স্টুডেন্টস, আশা করি তুমি প্রমাণটা বুঝতে পেরেছো। তো মাই স্টুডেন্টস, আজকে আর নয়, আজকে আমরা এখানে রাখছি। এগুলো রিয়েল নাম্বারে খুব ইম্পর্টেন্ট প্রবলেম। তুমি এই প্রবলেমসগুলো দেখে তুমি যে কোনো বই থেকে প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ তুমি পারবে। তো অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য। আসসালামু আলাইকুম।